This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় অর্থাৎ ডায়মন্ড হারবার, সেই ডায়মন্ড হারবারে বিক্ষোভের মুখে পড়তে হলো কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে। তার কনভয় ঘিরে হামলা, বিক্ষোভ এবং গো ব্যাক স্লোগান দেওয়া হলো। আমি 2021 নির্বাচনের পর 27 দিন জেল কেটেছি। আজকে যে উত্তম বাগের বাড়িতে এরা দেখা করতে আসছে, তার আগে থেকে আমি দলটা করি। আমি যখন জেলটা খাটলাম তখন কিন্তু তারা কিন্তু আমার কাছে আসেনি। জামিন তো দূরের কথা, একবার কেউ খোঁজও নেয়নি আমাদের। তা আমরা যারা কর্মীবৃন্দ রয়েছি ভারতীয় জনতা পার্টির, আজকে তারা আমরা বিক্ষোভ দেখানোর জন্য সুকান্ত মজুমদার এখানে উপস্থিত ছিলাম। আমরা 2021 সালে আমরা নিজেদের লড়াইয়ের সঙ্গে আমরা বিজেপি দলটা ভালোবাসা করেছি। আমরা ছোট থেকে বিজেপি করে আসছি। আমরা হচ্ছে দিলীপদার নেতৃত্বে সারা জীবন বিজেপি করি। আমাদের হচ্ছে দলে দিনের পর দিন হচ্ছে তৃণমূল থেকে লোক এসে নিজেদের মধ্যে লবি করে আমাদের পুরনো কর্মীদের শুধু মারধর, এর জন্যই বিক্ষোভ দেখাচ্ছি। বক্তব্য শুনে কি বুঝলেন? যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তারা বিজেপির, কিন্তু সুকান্ত মজুমদার তিনি বলছেন তৃণমূলের এটা দুর্বল চিত্রনাট্য। কপালে গেরুয়া তিলক কেটে তৃণমূলই বিক্ষোভ দেখিয়েছে। TV9 বাংলাকে সবার প্রথমে প্রতিক্রিয়া দেন সুকান্ত মজুমদার। গেরুয়া উত্তরীয় পরা বিক্ষোভকারীর সঙ্গে তৃণমূল যোগের ছবি পোস্ট করেছেন সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদারের হাইপোথিসিস সেটাই সত্যি বলে প্রমাণিত হচ্ছে। কারণ আমি আমার ভাষণে বহুবার বলেছি যে রাবণ যখন মা সীতাকে হরণ করতে গেছিল তখন গেরুয়া পড়েছিল। তো গেরুয়া দেখে মা সীতাও বিজেপি বলে ভুল করেছিল। সব গেরুয়া বিজেপি নয়, সব হিন্দু পৃথ্বীরাজ চৌহান হয় না, কিছু কিছু হিন্দু জয়চান্দ হয়। তো সেই জয়চান্দের থেকে বেঁচে থাকতে হবে, নাহলে পরে আগামী দিনে হিন্দুদের ভবিষ্যৎ ওই যারা জয়চাঁদ তাদেরও যা হবে। তৃণমূল কংগ্রেসের এখন কিছু এরকম জয়চাঁদ মার্কা হিন্দু আছে, তারা এসব করে বেড়াচ্ছে। এরা ব্যবসা করে, এদের কাছে হিন্দু মুসলিম ম্যাটার না, পয়সা হলেই হলো। যে ছেলেটি করেছে তো মাছের ব্যবসা করে, বাজারে যাওয়া ডায়মন্ড হারবারে বসে, সবাই জানে তৃণমূল করে। বিজেপি নেতা সুকান্ত মজুমদার যখন এই বিক্ষোভ বা হামলার জন্য পুরোপুরি বলটা তৃণমূল কংগ্রেসের দিকে ঠেলছেন, তখন তৃণমূলের পক্ষ থেকে শুভেন্দু এবং সুকান্তর দ্বন্দ্বের অভিযোগের তত্ত্ব তুলে ধরা হচ্ছে। কিভাবে খোঁচা দিয়েছেন তৃণমূল কংগ্রেস দেখুন। কে সুকান্তটাকে? কে ওটাকে? হ্যাঁ, কি কাকে করছে, কোথায় করছে, নিজে নিজে করে আপনাদের টিভিতে পপুলার হওয়ার চেষ্টা করছে কি না, ওখানে নম্বর বাড়াবাচ্ছে, আমি কি করে জানবো বলুন? এগুলো তো করে। আগে বললাম না, কাগুজে বাঘ সব। আপনারা টিভির কভারেজ শেষ করে দিন, বিজেপি বাংলা দিয়ে উঠে যাবে। দিলীপ ঘোষের জেতা সিট থেকে সরিয়ে দিলীপ ঘোষকে হারা সিটে দিয়ে দিলীপ ঘোষের রাজনৈতিক কেরিয়ার নষ্ট করা হয়েছে এবং ঘরের মধ্যেই অন্তর্কলহকে আমরা গোয়ালঘরে গুতগুতি হিসেবেই দেখতে চাইছি। তো এই গোয়ালঘরের গুতগুতি বাংলার মানুষ এই শীতকালে সার্কাস এসছে, উপভোগ করছে এই সার্কাস। এর সাথে তৃণমূলের কোনো সম্পর্ক নেই, কিন্তু তারপরেও তৃণমূল লোক বলে নয়, সাধারণ মানুষের আরও বেশি করে বিক্ষোভ দেখানো উচিত বিজেপির নেতারা যেখানেই যাবে। কারণ এরা বাঙালিদের নাম কেটে ভোটার তালিকা থেকে বাদ দিতে চাইছে। এরা বাংলার গরিব মেয়ের 100 দিনের টাকা, আবাসের টাকা আটকে রাখতে চাইছে। সাধারণ মানুষের বিক্ষোভ দেখালে সেটা স্বতঃস্ফূর্ত হতো, কিন্তু এই বিক্ষোভ বিজেপির অন্দরমহলে গোয়ালঘরে গুতগুতি। সুকান্ত মজুমদার যেটা পোস্ট করেছেন সেই পোস্টটাকেই রিপোস্ট করে বঙ্গ বিজেপিতে ঐক্যের ইঙ্গিত দিলেন শুভেন্দু অধিকারী। কারণ তৃণমূলের পক্ষ থেকে শুভেন্দু এবং সুকান্ত নিজেদের মধ্যে দ্বন্দ্বের কথা বলা হয়েছে। বিজেপি নয়, গো ব্যাক স্লোগান তৃণমূলেরই সংস্কৃতি পাল্টা দিলীপ ঘোষ। বিজেপিতে কোনো গোষ্ঠী নেই, এটাই তৃণমূলের ডায়মন্ড মডেল। কটাক্ষ শ্রমিক ভট্টাচার্যের। আমাদের পার্টির লোক পার্টিতে কাউকে গো ব্যাক বলে না, এটা টিএমসি কালচার। নিজের নেতা, মন্ত্রী, এমএলএ ঢিল মারবে, গাড়ি আটকাবে, গালাগালি দেবে, বিজেপির কালচার নয়। যেই করুক, বিজেপির লোক কেন আমাদের মন্ত্রীকে করবে? তিনি এক্স প্রেসিডেন্ট। দিলীপ ঘোষের নামে যা ইচ্ছা চালিয়ে দিলে হবে নাকি? ওতে আমাদের পার্টির লোকেরা প্রভাবিত হবে না। টিএমসির কাছে কোনো ইস্যু নাই। এসআইআর ঝাড় খেয়েছে, সিএও হচ্ছে, সব ইস্যু পূরণ হয়ে গেছে। কিছু পেটুয়া লোককে দিয়ে এইসব করানো, পেটুয়া মিডিয়াকে দিয়ে করানো হচ্ছে, ওতে কি যায় আসে? যেই করুক
ভারতীয় জনতা পার্টির লোক আমাদের কোনো নেতা মন্ত্রীর বিরুদ্ধে এটা করবে না। বহু জায়গায় উনাকে, শুভেন্দু অধিকারীকে, যেখানে যাচ্ছেন ওনারা নেতারা তাদেরকে বলার চেষ্টা করা হয়েছে, কারণ টিএমসি বুঝতে পারছে 1.5 কোটি ভোট যদি কেটে যায় তারপরে ওদের অবস্থা খারাপ হবে। এখন বিজেপিকে আটকাও যেন কেউ না বেরোয়, সুযোগ না নিতে পারে, তো তাদের একটা প্রবলেম আছে। এ তো আমাকে তো যেতে গেলে বলতো, ঢিল মারতো, গাড়ি ভাঙতো, গোব্যাক বলতো, তারা কার অনুগামী ছিল তখন? এইসব ফালতু কথা বলে কিচ্ছু হবে না। কোনো অনুগামী নয়, এটা ডায়মন্ড মডেল। বিজেপির সর্বভারতীয় সভাপতি যে জগৎপ্রকাশ নাড্ডার গাড়ির ওপরে পাথর ছুঁড়েছিল, এখন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত অধিকারী গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাবে। কেউ কারোর অনুগামী নয়, বিজেপিতে কোনো অনুগামী নেই। কোনো ঘোষ, অধিকারী, ভট্টাচার্য, মজুমদার এসব নেই, কোনো সিনহা নেই। বিজেপি একটাই, কেরল লাইন, বেঙ্গল লাইন নেই। সুতরাং এই সমস্ত মিথ্যাচার করেছে তৃণমূল কংগ্রেস, করাচ্ছে তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতৃবৃন্দ। এটা ডায়মন্ড ছক। রাজ্যের সরকারি হাসপাতালগুলোতে একের পর এক কি হচ্ছে বলতে, এই বারাসত মেডিকেল কলেজে আমরা দেখলাম মৃত ব্যক্তির চোখ খুবলে নেওয়া হলো, যদিও পরে রিপোর্ট দেওয়া হচ্ছে সেটা ইঁদুর বা ছুঁচে খুবলেছে। এবার আমরা আরামবাগে দেখছি সেখান থেকে 3 দিনের শিশুপুত্র নাকি চুরি হয়ে গেছে এবং তার পরিবারকে জানানো হয়েছিল প্রথমে যে তাদের সন্তানের মৃত্যু হয়েছে, পরে জানা যায় না তাদের সন্তান জীবিত। এবং প্রথমে মৃত সন্তান দিয়ে পরে ভুলও স্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। ফোন করে জানানো হয় তাদের সন্তান জীবিত রয়েছে। শিশু অদল বদলে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ উঠছে। শিশু বিক্রির অভিযোগ করছেন পরিবারের সদস্যরা। জীবিত শিশু ডিএনএ পরীক্ষার দাবি তুলেছে পরিবার। প্রতিবাদে আরামবাগ মেডিকেলে বিক্ষোভ শিশুর পরিবারের। আমার মনে হচ্ছে চুরি হয়ে গেছে ওইখানে। আপনার বাচ্চা চুরি হয়ে গেছে? ওই যাই হোক একই হবে। বাচ্চা যখন হয়েছে আপনি জানতেন? হ্যাঁ, দেখেছেন? আপনি নিজে দেখেছেন? কি ছেলে হয়েছিল আপনার? ছেলে হয়েছিল? ছেলে। কত নম্বর ছেলে এটা? এটা 3 নম্বর। আরামবাগ মেডিকেল কলেজে যখন তার পরিবারের সদস্যরা ধুন্ধুমার করছে, তখন জানেন তো ওই কলেজের অধ্যক্ষ তিনি কি বলছেন? মেডিকেল কলেজের অধ্যক্ষ বলছেন যে এটা একটা ছোট্ট ভুল হয়ে গেছে। এটা ছোট ভুল, নিশ্চয়ই একটা মিস্টেক হয়েছে। আর যে বেবিটা মানে চেঞ্জ বা এই ধরনের কোনো ঘটনা নয়, কারণ ওই একটা বেবি যেটা বলছে সেটা তার মা বাড়িতে, সে বেবিটা খারাপ ছিল, সে আমাদের এখানে ভর্তি হয়েছিল। তারপর রাতে বেবিটা একটু খারাপ হয়, তারা রেফার করেছিল। আর এখন পুরো ব্যাপারটা অ্যাডমিনিস্ট্রেশন দেখছে, কিন্তু আমরা এর মধ্যে অলরেডি একটা ইনভেস্টিগেশন করেছি। এই এনকোয়ারি 7 দিনের মধ্যে রিপোর্ট দেবে যে কারা কারা এর জন্য দায়ী, সেই অনুযায়ী আমি রিপোর্ট স্বাস্থ্য ভবনে পাঠাবো। কদিন ধরে বারাসত মেডিকেল কলেজ ও হাসপাতালে একটা বিষয় নিয়ে ভীষণ পরিস্থিতি উত্তপ্ত, যে মৃত যুবকের চোখ খুবলে নিল কে। যে বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে সেই তদন্ত কমিটির রিপোর্ট ইতিমধ্যে জমা দিয়েছে। তারা বলছেন যে ইঁদুর বা ছুঁচোই খুবলে নিয়েছে মৃত যুবকের চোখ। বেশ খানিকটা আইবল এখনো শরীরে আছে, বাকিটা রক্ত জমে কালো হয়েছে, তাই মনে হয়েছে পুরো চোখটাই নেই। তদন্তকারী দলের রিপোর্টে উল্লেখ, মৃত প্রীতম ঘোষের চোখ চুরি হয়েছে বারাসত মেডিকেলের মর্গ থেকে। পরিবারের তোলা অভিযোগে তুমুল বিতর্ক দানা বাঁধে বারাসতে। শুধু এটা যে আমাদের সহনাগরিক যার মৃত্যু ঘটেছে চোখ উপড়ে নেওয়া হয়েছে তা নয়, পুরো হাসপাতালের পরিবেশ, পাশের যে ছাত্রাবাস, দেখানো হচ্ছে যে এই মৃতদেহগুলির দুর্গন্ধে সেখানে বাস করা ছাত্রদের পক্ষে দায় হয়ে দাঁড়িয়েছে। সামগ্রিকভাবেই যদি প্রশাসন একটা পরিকল্পনা মাফিক একটা সুষ্ঠুভাবে সমস্ত কিছুকে না করেন, তাহলে যা যা ঘটনা ঘটতে পারে, আমরা বারাসতের এই ঘটনাতে অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত লজ্জার একটা ঘটনা দেখলাম। এই মুহূর্তে একটা ওয়েদার সংক্রান্ত আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। সামনে যে 2 দিন রয়েছে সেই 2 দিনে পরপর 2 দিনে 2টো ঘূর্ণিঝড় তৈরি হতে চলেছে। আমরা জানি বুধবার সেনিয়ার উৎপত্তি, বৃহস্পতিবার দিতওয়া। ঘূর্ণিঝড়ের চোখ রাঙানি রয়েছে। শুরুতে তামিলনাড়ু অন্ধ্রের দিকে এগোবে এই ঘূর্ণিঝড়। দক্ষিণ ভারত জুড়ে প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে। নিম্নচাপের পরোক্ষ প্রভাবে মেঘ ঢুকতে পারে দক্ষিণবঙ্গেও। রাতে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বাড়ার ইঙ্গিত রয়েছে। দক্ষিণ ভারত জুড়ে প্রবল বৃষ্টির আশঙ্কা এবং পরপর 2 দিন 2টি ঘূর্ণিঝড় তৈরি হতে চলেছে। বুধবার সেনিয়া, অন্যদিকে বৃহস্পতিবার দিতওয়া। বঙ্গোপসাগরে দিতওয়া ঘূর্ণিঝড়ের চোখ রাঙানি রয়েছে। শুরুতে তামিলনাড়ু অন্ধ্রের দিকে এগোবে এই ঘূর্ণিঝড়। দক্ষিণ ভারত জুড়ে প্রবল বৃষ্টির আশঙ্কা। নিম্নচাপের পরোক্ষ প্রভাবে মেঘ ঢুকতে পারে দক্ষিণবঙ্গেও। রাতে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বাড়ার ইঙ্গিত রয়েছে।